10 নম্বর আয়াত নাযিল করলেন। এটা কি এমনিতেই নাযিল করছে? মানুষের হিদায়াতের জন্য। জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন শরীফ আমল করলে আল্লাহ পাক প্রত্যেকটা আমলের প্রতিদান ঘোষণা করে দিয়েছেন। যেহেতু বায়াত একটি ইবাদত, আল্লাহকে যদি বলি আল্লাহ প্রত্যেকটা আমলের প্রতিদান দিলেন। নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, নামাজ জান্নাতের চাবি। কদ আসলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আপনি নামাজের প্রতিদান দিলেন, যারা খুশু খুজুর সঙ্গে নামাজ পড়বে তাদেরকে আপনি জান্নাত দিয়ে দিবেন, তারা সফল কাম হবে, অর্থাৎ জান্নাত পেয়ে যাবে। আর তারপরে যাকাতের কথা বললেন, যাকাতের পুরস্কার ঘোষণা করলেন। যাকাত প্রদান করলে সেই ব্যক্তির ধন সম্পদ বাড়িয়ে দিবেন, পরকালে তাকে জান্নাত দিবেন। হজের কথা বললেন, হজ পালন করলে বেগুনাহ মাসুম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পেয়ে যাবে। এরকম ভাবে প্রত্যেকটা আমলের ব্যাপারে আপনি বান্দাদেরকে প্রতিদানের ঘোষণা দিলেন। এখন আবার বায়াতের কথাও কোরআনের মধ্যে বললেন। ও আল্লাহ, আমরা যদি এই বায়াত গ্রহণ করি তাহলে আমাদের কি প্রতিদান দেবেন একটু দেখতে চাই। বলুন তো, আল্লাহর ইবাদত করলে আমার আল্লাহ প্রতিদান দেয় কিনা? জোরে বলেন, দেয় কিনা? আল্লাহ পাক ডেকে বলবেন, ও বান্দা, তোমরা যদি আমার বায়াত গ্রহণের প্রতিদান সম্পর্কে জানতে চাও, বায়াত গ্রহণ করলে কি লাভ হয় সেটা যদি জানতে চাও, পবিত্র কোরআনের 48 নম্বর সূরা, সূরা ফাতিহার 10 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াতে কারিমা খুলে দেখো। আল্লাহ পাক ডেকে বলেন, এই আয়াতটা যদি পেতে চান, আপনি হাফেজে কোরআন শরীফ যদি 514 পৃষ্ঠার 6 নম্বর লাইনটা খুলে দেখেন, 514 পৃষ্ঠা হাফেজে কোরআন শরীফের 6 নম্বর লাইনের মধ্যে 48 নম্বর সূরার 18 নম্বর আয়াত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বায়াত গ্রহণকারী বান্দাদের প্রতিদান ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক ডেকে বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বায়াত গ্রহণকারীদের দুইটা পুরস্কার দেওয়ার তিনটা পুরস্কার দেওয়ার অঙ্গীকার করলেন, তিনটা প্রতিদানের অঙ্গীকার করলেন। এক নাম্বার হলো লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার প্রতিদান ঘোষণা করলেন, যেই সকল বান্দাগণ বায়াত গ্রহণ করলো রে, সেই সকল বান্দাদের প্রতি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে গেলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাজি খুশি হয়ে গেলে আর কোনো কিছু দরকার আছে? জোরে বলেন। আল্লাহ পাক ডেকে বলেন, আমি তোদের প্রতি রাজি হয়ে বায়াত গ্রহণ করার কারণে রাজি হয়ে আমি তোদের প্রতি রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। এতে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হচ্ছি না, এটা তো রাজি খুশি হয়ে গেলাম। এর পাশাপাশি দ্বিতীয় নাম্বার আরেকটা পুরস্কার তোদেরকে দান করলাম। সেই দ্বিতীয় নাম্বার পুরস্কারের নাম হলো ফাআনজালাস সাকিনাতা আলাইহিম। তোদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বায়াত গ্রহণ করার কারণে সাকিনা নাজিল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাজিল করে দিলেন? সাকিনা। সাকিনা এর বাংলা অর্থ হচ্ছে প্রশান্তি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ডেকে বলেন, দুই নম্বর পুরস্কারের নাম হলো সাকিনা।
এই সাকিনা নাজিল করার ফলে আপনাকে দান করার পরে কি হয়? এই সাকিনা যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার প্রতি নাজিল করে, সেই বান্দার অন্তরটা, সেই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের প্রতি আগ্রহ বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা এই বান্দার প্রতি বায়াত গ্রহণ করার ফলে যে সাকিনা নাজিল করেন, এই সাকিনা নাজিল করলে আর নেক কাজের প্রতি, নেক আমলের প্রতি সেই বান্দার কিউরিসিটি বেড়ে যায়। কেমন বেড়ে যায়? যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের বিস্তারিত বলতে পারবো না, একটু টাচ দিয়ে ধারণা দেব, আপনারা বুঝে নিবেন বিস্তারিত। কিন্তু 3 নাম্বার পুরস্কার যেটা, সেটার কথা আল্লাহ কি বললেন আগে বলে দিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, যদি কোনো ব্যক্তি বায়াত গ্রহণ করে, এই বায়াত গ্রহণকারী বান্দাদের তৃতীয় পুরস্কার হলো ওয়া আসাবাহুম ফাতহান করিবা, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অতি শীঘ্রই তাদেরকে বিজয়ী দান করব। বলেন সুবহানাল্লাহ। 3টা পুরস্কার। 1 নাম্বার হলো বায়াত গ্রহণ করার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার প্রতি রাজি খুশি হয়ে যান। 2 নাম্বার পুরস্কার হলো সেই বান্দার প্রতি রাজি খুশি হয়ে সাকিনা নাজিল করে দেন। 3 নাম্বার পুরস্কার হলো সেই ব্যক্তিকে অতি শীঘ্রই বিজয় দান করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন কিউরিসিটি বাড়ে আপনারা দেখবেন, যেই ব্যক্তি বায়াত গ্রহণ করে সেই ব্যক্তিগণ বেশি বেশি আল্লাহর জিকির করে। ঠিক না বেঠিক? জিকিরের কথা কোরআনে আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে 1 বার 2 বার নয়, জিকিরের কথা কোরআনে বলেছেন 350 বার। কয়বার বলছে? নামাজের কথা কয়বার? 82 বার। নামাজের কথা বলছে আল্লাহ 82 বার। এটা ফরজ ইবাদত পালন করতেই হবে। খাজা বাবা এনায়েতপুরীর যত নিসবত আছে, যত খাজা বাবা এনায়েতপুরী এই উনিশিয়া তরিকার যত আমল আছে, সমস্ত আমলগুলি নামাজ কেন্দ্রিক। জুড়ে বলেন ঠিক কিনা? সব নামাজের আগে এবং পরে, নামাজের আগে এবং পরে। জুড়ে বলেন ঠিক কিনা? নামাজ যদি বাদ দেন, এই ইউনিসিয়া তরিকার কোনো আমলই করতে পারবেন না। কারণ আপনি ফাতিহা শরীফ পড়তে হলে আপনার আগে নামাজ পড়া লাগবে, নামাজের পর ফাতিহা শরীফ। আপনাকে রহমত ডাকতে হলে, জিকির করতে হলে, ওসিলা ধরতে হলে নামাজ পড়তেই হবে। কারণ নামাজের আগে আপনাকে রহমত ডাকতে হয়, নামাজের আগে ওসিলা ধরতে হয়, নামাজের আগে জিকির করতে হয়। এরকম ভাবে আপনি যখন ফাতিহা শরীফ পড়বেন, আপনি যখন মুরাকাবা করবেন, আপনি যখন ফায়েজ বাতাবেন, সবগুলি হচ্ছে নামাজের আগে এবং নামাজের পরে, তারপরে মাঝখানে নামাজ। জুড়ে বলেন ঠিক কিনা? দেখেন বায়াত গ্রহণ করার কি লাভ? তারা বেশি বেশি করে আল্লাহর জিকির করে। 1 মায়ের পেটের ভাই হয়ে ডেকে বলে, কে রে ভাই, ভন্ডামি শুরু করে দিলি? বাবা সন্তানকে বলে ভন্ডামি শুরু করে দিলি। সন্তান বাবাকে বলে ভন্ডামি শুরু করে দিলেন। বলুন তো, এই আপন জনের কাছ থেকে বকা শোনার পরেও, কটু কথা শোনার পরেও কি আল্লাহর জিকির কেউ ছেড়ে দিয়েছেন? ছাড়ছেন? ছাড়েন নাই। কারণ হলো এটা ভন্ডামি নয়, এটা হলো আল্লাহর পছন্দের ইবাদত, জিকির। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ, পবিত্র কোরআন শরীফের মধ্যে কত সুন্দর করে 1টা 2টা নয় 350 বার জিকিরের কথা বললেন। আল্লাহ একটা আয়াত হলো আল্লাহ কেমন খুশি হয়ে যান। ফালকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, যদি তুমি আমার জিকির করো, আমি এমন খুশি হয়ে যাই, এমন খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, আমি আল্লাহ তাআলা স্বয়ং তোমার জিকির করব। সূরা বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ বলছে ফাজকুরুনি, যদি তুমি আমার জিকির করো, ইফ ইউ রিমেম্বার মি I will remember you, যদি তুমি আমাকে আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। বলেন সুবহানাল্লাহ। কেমন খুশি হয়, কেমন খুশি হন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন।
আমার প্রাণপ্রিয় জাকের ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বান্দা বায়াত গ্রহণ করেন বেশি বেশি নফল নামাজ পড়ে, বলেন ঠিক কি? আপনারা জানেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে শুধুমাত্র ফজর নামাজ ব্যতীত 4 ওয়াক্ত নামাজের মধ্যে বলুন নফল নামাজ আছে না নাই? নফল নামাজ আমরা প্রতিদিন আমরা অতিরিক্ত নফল নামাজ পড়ি। রহমতের পূর্বে তাহাজ্জুদের নামাজ পড়েন, আবার শবে বরাত, শবে কদর, শবে মেরাজ থেকে শুরু করেন যতগুলি বরকতময় রাত আছে, সারা রাত বায়াত গ্রহণকারী বান্দাগণ জেগে জেগে আল্লাহর ইবাদত করেন। আর যারা যেই সকল ভাইয়েরা বায়াত গ্রহণ করেন না, তারা সেই সকল বরকতময় রাতের মধ্যে মসজিদের তালা আরো আগে লাগায়। তাহলে নামাজ বেশি পড়ে আমরা কম না পড়ি না বেশি পড়ি? জোরে বলেন। এর কারণ হচ্ছে ওই যে আল্লাহ সাকিনা নাজিল করছেন, সেই জন্য নামাজ বেশি পড়ি, দরুদ শরীফ বেশি পড়ি, দরুদ শরীফ বেশি পড়ি। আল্লাহ কোরআনের মধ্যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে আমার মুমিন বান্দারা, তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো এবং সালাম জানাও বিনয় নম্রতার সাথে, কারণ আমি আল্লাহ স্বয়ং আমার ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপর দরুদ পড়ি। এই কাজগুলি আমরা মিলাদ শরীফের মাধ্যমে এই দরুদ সালাম বেশি বেশি পাঠ করি। যারা বায়াত গ্রহণ করে তারাই। আমি লম্বায়িত করব আর দীর্ঘায়িত করব না, আমার সময় শেষ হয়ে গেছে। তো সর্বশেষ আপনাদের একটা প্রশ্ন করতে চাই, বলুন তো এই যে আল্লাহ খুশি হলেন, আল্লাহ সাকিনা নাজিল করে, আল্লাহ যার প্রতি খুশি হয় সে কি দুজকে যাবে? জোরে বলেন। তাহলে বায়াত গ্রহণ করলে আল্লাহ খুশি হয়ে গেছেন মানে আমাদের জান্নাতি করেছেন, কোরআন থেকে আল্লাহর দলিল। এখন আল্লাহ কি বলছে যে আমি শুধু পুরুষদেরকে জান্নাতে নিয়ে যাব, কোন মহিলাদেরকে আমার জান্নাতে প্রবেশ করাবো না, এমন কোন আয়াত পৃথিবীর কেউ দেখাতে পারবে? জোরে বলেন। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু পুরুষ মানুষের প্রতি সন্তুষ্ট হতে চান না। আল্লাহ পাক বলেন পুরুষকেও আমি সৃষ্টি করেছি, মহিলাদেরকেও আমি সৃষ্টি করেছি। সেই জন্য পবিত্র কোরআনের 60 নম্বর সূরা যদি খোলেন, সেই সূরার নাম হলো সূরা মুমতাহিনা। এই সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে হাফেজে কোরআন শরীফের 532 পৃষ্ঠার 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে মহিলাদের বায়াত করানোর কথা আমার আল্লাহ কোরআনে আদেশ করে দিয়েছে। কোরআনে যেটা আদেশ করছে হাদিসের মধ্যে সেটা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বুখারী শরীফের হাদিস যদি খোলেন, বুখারী শরীফের মধ্যে আমি গুনাহগার এই বায়াত গ্রহণ করার একটা হাদিস নয়, 2টা হাদিস নয়, 32টা হাদিস পেয়েছি। যেই হাদিসের মধ্যে 32টা হাদিসের মধ্যে 28টা হাদিসের মধ্যে আমার 29টা হাদিসের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব পুরুষদেরকে বায়াত গ্রহণ করিয়েছেন, ছোট শিশুদেরকে বায়াত গ্রহণ করাইছেন, এবং বাকি 3টা হাদিসের মধ্যে বুখারীর হাদিসের মধ্যে মহিলাদেরকে বায়াত গ্রহণ করিয়েছেন। শুধু বুখারী শরীফের হাদিস, বলেন সুবহানাল্লাহ। আর সিহাসিটা খুললেন শত শত হাদিস এই বায়াত গ্রহণের মধ্যে আছে। তাহলে আমরা যারা আল্লাহর ওলির চরণে আসছি, আমরা কেউ মন গড়া আসি? আমরা কোরআন হাদিস মেনে এসেছি, জোরে বলেন ঠিক কিনা? আর খাজা বাবা জামালপুরি তার দরবারটা প্রতিষ্ঠাই করেছেন কোরআন হাদিসের উপর, জোরে বলেন ঠিক কিনা? এই উনিশিয়া তরিকার মূল ভিত্তি হচ্ছে কোরআন হাদিস, জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা কখনোই, আমরা দুনিয়ার মানুষ, আমাদেরকে যে যাই বলুক, আমরা বাবা ছাড়তে পারি, মা ছাড়তে পারি, ভাই ছাড়তে পারি, বোন ছাড়তে পারি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সব ছাড়তে পারি, কোরআন হাদিস নবী ওলি ছাড়তে পারি? ছাড়তে পারি? বাবা মার চেয়ে, স্ত্রী সন্তান সন্তানের চেয়ে আমার নবী এবং আল্লাহর কোরআন, আল্লাহ এটা আমার কাছে কত যে দামি, এর কোন উদাহরণ আমরা দিতে পারবো না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সঠিক পথে চলতে হলে তরিকা অনুযায়ী বায়াত গ্রহণ করতেই হবে। সেই জন্য দেখা যায় যুগের যত বড় বড় ইমাম আছেন তারা সবাই বায়াত গ্রহণ করেছেন। আপনারা জানেন বড় পীর আব্দুল কাদের জিলানী আমি শেষ করে দিচ্ছি, 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে ওলি হয়ে আসছেন, 18 পারা কোরআনের হাফেজ হয়ে আসছেন, তারপরেও তিনি বায়াত গ্রহণ করছেন। তিনি মাখজুমি রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত গ্রহণ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন ইমাম হয়ে
তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মেনে আল্লাহর হাবিবের সুন্নত আদায় করার জন্য তিনি বায়াত গ্রহণ করেছেন। জাফর আস-সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি খাজা বাকিবিল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী যদি দেখি, তিনি একটা চিশতিয়া তরিকার ইমাম, তিনিও উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করেছেন। খাজা বখতিয়ার কাকির জীবনী যদি দেখি, তিনি খাজা চিশতি তিনিও বায়াত গ্রহণ করেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। আমরা যদি শেখ ফরিদ আউলিয়ার জীবনী দেখি, তিনিও বায়াত গ্রহণ করেছেন বখতিয়ার কাকির কাছে। আমরা যদি খাজা নিজামুদ্দিন আউলিয়ার জীবনী দেখি, তিনিও শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করেছেন। আমরা যদি মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হাজার বছরের মুজাদ্দিদ, তিনার জীবনী যদি দেখি, তিনিও বায়াত গ্রহণ করেছেন। চিৎকার মেরে বলেন একবার আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এরকম ভাবে আমার এখানে আমি 61 জন ইমামের জীবনে আমি নোট করেছি, সময় স্বল্পতার জন্য বলতে পারলাম না। যারা যুগের ইমাম, যারা পৃথিবীর জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুফাসসির, যারা এক একজন মাযহাবের ইমাম, কেউ বা তরিকার ইমাম, এরকম বিশাল বিশাল ওলি আবদাল গৌস কুতুব সবাই বায়াত গ্রহণ করেছেন। সর্বশেষ একথা বলে আপনাদের কাছে শেষ করতে চাই, আল্লাহর নবীর সাহাবী তিনারা যেই কাজ করেছেন, আল্লাহর নবীর সাহাবীরা স্বয়ং নবীজির কাছে বায়াত গ্রহণ করেছেন। আপনারা জানেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা করলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে সবাই বায়াত গ্রহণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন পর্দা করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে সবাই বায়াত গ্রহণ করেছেন। অর্থাৎ বায়াত ব্যতীত ইসলাম নাই। বায়াত ব্যতীত ইসলাম হতে পারে না। ইসলামটা আসছেই বায়াতের মাধ্যমে। আর যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওলিয়া উলিয়াদের চরণে কবুল করুক। আসলে সময় স্বল্পতার জন্য খাজা বাবা জামালপুরীর কারামত বলতে পারলাম না, এবং খাজা পীর এনায়েতপুরী তিনারও দুই একটা কারামত বলতে পারলাম না। এজন্য আপনাদের কাছে আমি করজোরে ক্ষমা প্রার্থী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওলিয়া উলিয়াদের চরণে সারা জীবন খেদমত করার তৌফিক দান করুন, কবুল করুন। আমরা সবাই বলি আমিন। দয়াল নবীজিকে সালাম জানাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম।